মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন LAWS মিসাইল ডিফেন্স সিস্টেম, সাবমেরিন ও বিমানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্র 2022 সালে যে জাতীয় নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে, সেখানে মিত্রদের মধ্যে অভিন্ন সামরিক প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের জন্য যৌথ সক্ষমতা বাড়ানো এবং তথ্য বিনিময়ের সাথে সাথে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি মোতায়েনের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। তৃতীয় অফসেট কৌশলের অধীনে প্রতিপক্ষের বিঘ্ন সৃষ্টিকারী প্রযুক্তির মোকাবেলায় গ্লোবাল সার্ভেইলেন্স অ্যান্ড স্ট্রাইক বা GSS সিস্টেম গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। চীনও 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পরাশক্তি হয়ে উঠতে চায়। 2022 সালে চীন জানিয়েছিল যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এয়ার ডিফেন্স সিস্টেমের মডেল তৈরিতে সক্ষম হয়েছে। এই সিস্টেম হাইপারসোনিক গ্লাইড মিসাইলের সম্ভাব্য গতিপথ সম্পর্কে অনুমান করতে পারে এবং দ্রুত পাল্টা হামলা চালানোর সক্ষমতা রাখে। একই সাথে বেশ কিছু স্বচালিত অস্ত্র সিস্টেম তৈরিতেও কাজ করছে চীন। উদাহরণ হিসেবে বলা যায়, চীন স্থল, আকাশ, সাগর ও মহাকাশে রোবোটিক্স ও মনুষ্যবিহীন সিস্টেম মোতায়েন করেছে। এগুলোর মধ্যে কিছু রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, যদিও সেগুলো বিপজ্জনক পর্যায়ের কিছু নয়। অন্যদিকে রাশিয়া নৌশক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকে মনোযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্র তলদেশে ব্যবহারের উপযোগী কমব্যাট ড্রোন। ইসরায়েলের আয়রন ডোম অ্যান্টি মিসাইল সিস্টেমও নিজ থেকেই মিসাইল চিহ্নিত করতে পারে এবং সেগুলোকে গুলি করে ভূপাতিত করতে পারে।